নমস্কার দর্শক বিনয় পণ্ডিতজি ভিখুশি জাতক বলছি। 1 এপ্রিল থেকে 7 এপ্রিল অর্থাৎ সাপ্তাহিক রাশিফল নিয়ে বলবো। অর্থাৎ মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকারা কেমন কাটাবেন এই 7 দিন থাকবে বিস্তারিত আলোচনা এবং সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহে চন্দ্র কৃষ্ণপক্ষের সপ্তমী থেকে কৃষ্ণপক্ষের চতুর্দশী পর্যন্ত অর্থাৎ ধনুরাশির মূলা নক্ষত্র থেকে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। মেষ রাশি কেমন যাবে? মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ সোম মঙ্গল বুধ এই 3 দিন বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির ব্যবসায়ীরা আজ এই 3 দিন যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুক্র এবং শনিবার এই 2 দিন সতর্কতা অবলম্বন করবেন। এই 2 দিন কোনোরূপভাবে ঝুঁকি নেবেন না এবং কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, বা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কোনোরূপভাবে আপনারা কিন্তু টেনশন নেবেন না বা কোনো রকম ঝুঁকিও নেবেন না। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে শুক্রবার এবং শনিবার। রবিবারটা আপনার মিশ্র ফল পাবেন, বৃহস্পতিবারটাও কিন্তু মিশ্র ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট অর্থাৎ বিদ্যার্থী, আপনাদের ক্ষেত্রেও সোম মঙ্গল বুধ এবং রবিবারটা কিন্তু খুব ভালো সাফল্য মিলবে এবং এই 4 দিন সপ্তাহে বিশেষভাবে শুভাশুভ ফল মিলবে। এবার আসবো বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের প্রথম দিক মোটেই শুভ নয়। সোম মঙ্গল 2 দিন নানা রকম প্রতিকূলতা থাকবে। এই 2 দিন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন বিশেষভাবে শুভ। এই 3 দিন অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, নতুন চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। শনি রবি এই 2 দিন কিন্তু অর্থ লাভের যোগ আছে, কিন্তু কিছু প্রতিকূলতাও থাকবে বা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বরাশির জাতক জাতিকাদের। বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বিশেষভাবে শুভ। অর্থাৎ সোম মঙ্গল এই 2 দিন সর্বক্ষেত্রে সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকারা বুধ বৃহস্পতি শুক্র 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো মতানৈক্যে জড়াবেন না এবং শারীরিক মানসিক প্রতিকূলতা আসতে পারে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আছে। শনি রবি মোটামুটি শুভ ফল পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহের প্রথম দিকটা কিছু প্রতিকূলতা, অর্থাৎ সোম মঙ্গল 2 দিন অশুভ, নানাবিধ প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি। বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও ওই 4 দিন নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। রবিবারটা কিছু সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ মোটের উপর ভালো, সর্বক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ 3 দিন বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। সিংহ রাশি জাতক জাতিকারা এই 3 দিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। তবে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন সতর্কতা অবলম্বন করবেন। প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ বৃদ্ধি, অর্থ নাশের যোগ। রবিবার মোটামুটি শুভাশুভ ফল মিলবে। অর্থনৈতিক সাফল্য বা ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ মোটের উপর বেশ শুভ। তবে কন্যা রাশি জাতক জাতিকারা সোম মঙ্গল বুধ এই 3 দিন অবশ্যই সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তবে বৃহস্পতি শুক্র শনি সাফল্য মিলবে, তবে কিছু প্রতিকূলতা থাকবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রবল মানসিক চাপ বৃদ্ধি হবে। রবিবারটাও বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ আছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে কিছু প্রতিকূলতা আসবে, শেষের দিক বেশ শুভ। অর্থাৎ সোম মঙ্গল বুধ 3 দিন নানা রকম প্রতিকূলতা,
অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি, শারীরিক মানসিক প্রতিকূলতার প্রবল যোগ। তার পাশাপাশি বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন মোটামুটি শুভ, পারিবারিক দিক থেকে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বেশ ভালো। বর্তমান সপ্তাহে অর্থনৈতিক উন্নতির প্রবল যোগ, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি 4 দিন সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা রবিবারটাও শুভাশুভ ফল পাবেন এবং দূরভ্রমণের ক্ষেত্রেও রবিবারটা বেশ শুভ এবং সন্তানের সাফল্যেরও প্রবল যোগ বর্তমান সপ্তাহে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সোম, মঙ্গল এই দুদিন কিন্তু শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। শনি, রবি এই 2 দিন সতর্কতা অবলম্বন করতে হবে। এই 2 দিন অর্থ নাশের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ক্রয় বিক্রয় জনিত ব্যাপার বা অর্থনৈতিক লেনদেনের ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা থাকবে। সোম, মঙ্গল এই 2 দিন শারীরিক মানসিক প্রতিকূলতা বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। সোম, মঙ্গল এই 2 দিন ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোরূপ ঝুঁকি নেবেন না। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন সর্বক্ষেত্রে সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। শনি, রবি এই 2 দিন কিছু শুভ, তবে কিছু কিছু প্রতিকূলতার মধ্যে শনি, রবি চলতে হবে, কিন্তু অর্থনৈতিক সাফল্য বা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি আছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বেশ ভালো। সোম, মঙ্গল, বুধ 3 দিন অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকারা বৃহস্পতি, শুক্র এই 2 দিন প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন। এই 2 দিন শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। রবিবারটা কিছু কিছু প্রতিকূলতা আসবে, সতর্কতা অবলম্বন করে চলবেন। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বিশেষভাবে শুভ, তবে প্রথমের দিকটা বেশ শুভাশুভ ফল পাবেন, শেষের দিকটা কিছু প্রতিকূলতা আছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 5 দিনই কিন্তু আপনাদের নানাবিধ সাফল্য, অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকারা শনিবার, রবিবার সতর্কতা অবলম্বন করবেন। এই 2 দিন কোনো ঝুঁকি নেবেন না। পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং অর্থ নাশের প্রবল যোগ আছে। দর্শকবৃন্দ, আগামী 8ই এপ্রিল অবশ্যই শিব চতুর্দশী, অর্থাৎ শিবের মাস। এই মাসের আপনারা কিন্তু গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ দিন, কারণ 8ই এপ্রিল চৈত্র মাসের যে চৈত্রী অমাবস্যায় এই দিন আমি তারাপীঠে থাকব। বিশেষ হোমযজ্ঞের অনুষ্ঠান হবে এবং গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা কিন্তু ওই দিন উপস্থিত থাকতে পারেন। আপনাদের গ্রহদোষ সংক্রান্ত বিশেষ যদি কোনো দোষ থাকে এই দিন কিন্তু খণ্ডন করার। অতএব এই বিশেষ দিনে আপনারা যদি গ্রহদোষ খণ্ডন করতে চান, তারাপীঠে উপস্থিত হতে চান, আমার সাথে সঙ্গে অতি সত্বর যোগাযোগ করবেন এবং আপনারা এই যে নাম্বারটা যাচ্ছে স্কলিংয়ে, এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের গ্রহজনিত কোনো যদি দোষ থাকে খণ্ডন করে নিতে পারেন 8ই এপ্রিল এই বিশেষ দিনে, এবং অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন তারাপীঠে। দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনি জানাবেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।